আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? কি ভাই আপনার? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার দোকানে বিস্টে এলাম, আপনি জঙ্গলে আইলাম একটু, ওই যে গরম লাগে তো এই জন্য একটু ঘুরতে ঘুরতে আইলাম, আমাকে একটু ঠান্ডা হইয়াই। কারণ শরীর এমনি গরম, গরমের উপরে গরম, ভিতরেও গরম বাইরেও গরম। তাই পরে একটু আইলাম আর কি, গাছ গাছরা আছে এদিকে একটু ঘোরাফেরা করি। তাই তাই কি অবস্থা? আপনার দিনকাল কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ রহমতে খুব ভালো আছি। তো আপনার বাসায় সবাই ভালো আছে? জি ইনশাল্লাহ সবাই ভালো আছে। তাই যদি আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন। আপনার ভিডিও করি, ভিডিও সারি এবং মোটামুটি ভালোই একটা সাড়া পাইতেছি। না, আমার ভিডিও দর্শকের উদ্দেশ্যে বলতে দর্শকের অনুরোধ করব যে আপনারা এই চ্যানেলটার ভিডিও গুলা দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, মতামত কমেন্টস করে জানাবেন। আর আপনি যে ভিডিও আমার করতেছেন, এখানে তো আমার কোনো হাদিয়ার ব্যাপার স্যাপার নাই, এটা নিয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন, আমার কোনো পেমেন্ট লাগবে না। না, কিন্তু দোয়া করবেন যাতে আমি এমন কিছু কথা বলতে পারি যে আমার একটা কথায় যাতে মানুষের কোনো না কোনো ভাবে কোনো দিকে না কোনো দিকে একটু উপকৃত হয়। তাই হ্যাঁ, এটা হলে আমি নিজেকে সার্থক মনে করি যে আমার একটা কথা একটা মানুষের বিন্দু পরিমাণও যদি একটু কাজে লাগে। তাই আচ্ছা, আপনি পড়াশোনা কতটুকু করছেন ভাই, একটু জানতে পারি? আমি পড়াশোনায় এইচএসসি, হ্যাঁ ইন্টারমিডিয়েট যেটাকে বলে, এইচএসসি পর্যন্ত করছি আর কি। তারপরে আর আসলে পড়াশোনা করা হয় নাই, এই ব্যবসা বাণিজ্য জড়াই গেলাম। আমি যখন আমি এসএসসি পরীক্ষা দিই তখনই আমি ব্যবসার সাথে জড়িত। মানে এক কথায় বলতে গেলে যখন হাফ প্যান্ট পরি তখনকাই বাবার সাথে ব্যবসার সাথে জড়িত। আচ্ছা, তারপরে আস্তে আস্তে বড় হয়েছি, ফ্যামিলি হয়েছে, তারপরে নিজে। আপনিও তো একটা সময় একটা ইউটিউবার ছিলেন। হ্যাঁ, আমি একটা সময় ইউটিউবার ছিলাম বলতে আমি বিভিন্ন কাজ করতাম। আমি গ্রামীণ কৃষাপালার কাজ করছি, শর্ট ফিল্মের কাজ করতাম, তারপরে আপনার মিউজিক ভিডিওর কাজ করতাম। আমি নিজে চ্যানেলের মালিক ছিলাম, কিন্তু আমি কোনো অভিনেতা ছিলাম না বা অভিনয় করতাম না। তো এগুলো আসলে এখন ছেড়ে দিয়েছি। তার কারণ হচ্ছে আমি যখন এই ভালো পরামর্শ যখন আমি পাই, আমি যখন পীরের হাত ধরে বায়াত গ্রহণ করি, তারপর থেকে আমি এগুলা দেখছি যে এগুলাতে আসলে কোনো কিছু নাই এবং কি এগুলাতে আসলে থাকাটা উচিত না। আমি বুঝতে পেরে আমি সেখান থেকে সরে আসছি এবং এগুলা এখন বন্ধ করে দিয়েছি। তাই এগুলা করি না। আর আছে আপনার যেমন এই যে এখন ইসলামিক কোন কন্টেন্ট যদি পারি তাহলে করব, আর না পারলে এখানেই আমার ইউটিউব জগৎ সমাপ্ত। তাই তাই আপনার চ্যানেলের নাম কি? এগুলা আসলে আর এখন আমি বলা প্রয়োজন মনে করি না, এগুলা বিষয়ে আর বলবে না, কারণ যেগুলো আমি ছেড়ে দিয়েছি এগুলা নিয়ে করা দরকার নেই। আমার চ্যানেল 4টেই আছে, চ্যানেল গুলা এখনো ডিসেবল হয় নাই, রানিং আছে, কিন্তু আমি আর ওই চ্যানেলের জন্য আমি ভিউর আশা বা সাবস্ক্রাইবের আশা আমি করি না। কারণ হচ্ছে ওখানে এমন আপনার শিক্ষণীয় কিছু নাই। ঠিক আছে, যে আপনি শিখবেন বা এটা দিয়ে আপনার উপকার হবে তেমন কিছু নাই। যখন থেকে আবার আমি এগুলাতে আবার দেখা গেছে শিক্ষণীয় ভিডিও আপলোড করব, তখন প্রয়োজনে আপনার আরেকটা ভিডিওর মাধ্যমে আমি বলে দেব যে আমার এই চ্যানেলটাতে আসেন, আপনারা শিক্ষণীয় কিছু পাবেন। তাই আপনার মিডিয়াতে কত বছর ছিলেন? আমি মিডিয়াতে আমি 2010 সাল থেকে 2010 সাল থেকে মিডিয়াতে 2010 সাল থেকে শুরু। এই ধীরে 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 আমি ক্যামেরাম্যানও ছিলাম, তারপরে প্রযোজক, পরিচালক, যতটুকুই সম্ভব করছি। তারপরে আপনার 2022 সালের শেষের দিকে আইসা আমি এবার আবার সমাপ্ত। যারা আপনার সাথে এই কাজ করছে সবাই কি জানে আপনি এই কাজ ছেড়ে দিয়েছেন? কিছু কিছু লোকে জানে, কিছু কিছু লোকে জানে না, কারণ অনেকের সাথে আমার যোগাযোগই হয় না। কারণ হচ্ছে মিডিয়া জগৎরা ভাই আসলে একটু ব্যতিক্রম। এখানে যতদিন কাজ থাকে ততদিনই একটা যোগাযোগ থাকে, কাজ না থাকলে এখানে তত একটা যোগাযোগ বা সুসম্পর্কটা থাকে না, যাকে আমরা বলি যে আর্থিক সম্পর্ক। তো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? তাদের সাথে তাদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলবো, যারা মিডিয়াতে আসছেন আপনারা ভালো কাজ করেন, যে কাজ দ্বারা মানুষের শিক্ষণীয় কিছু হয়, মানুষের কোনো উপকারে লাগে, এইসব কাজ করেন। যেই কাজে মানুষের ক্ষতি হয়, ইমান আমলের ক্ষতি হয়, ওই কাজ থেকে আস্তে আস্তে সরে আসেন। একেবারে পারবেন না, কারণ আপনারা এটাকে রিজিকের ফয়সালা হিসেবে নিয়ে নিয়েছেন। তো অতএব এখন যদি আপনি এই কাজটা আজকে বন্ধ করে দেন, আপনার রিজিকের উসিলাটা বন্ধ হয়ে যায়। এটার থেকেই আপনি পাশাপাশি অন্য একটা কর্মসংস্থানের দিকে চলে যান আর এটা থেকে আস্তে আস্তে সরে আসেন। এতে করে নিজের ভবিষ্যৎ জীবনও ভালো হবে, আল্লাহ পাক আপনার উপরে রহমত বর্ষণ করবেন এবং আল্লাহ রাসূল খুশি হবেন। তাই তো এটাই আমি বলবো সবাইকে, যে যারা মানে অযৌক্তিক ভিডিও, মানে যেটাতে মানুষের উপকার নাই, মানুষের শিক্ষণীয় নাই, ওটার থেকে আপনারা সরে আসবেন। আপনাদের কাছে এটা আমার অনুরোধ, কিন্তু আদেশ না। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ পাক যার যার মন মানসিকতা এক এক রকম বানিয়েছেন, যে যেটাকে ভালো মনে করে সে এটাই করে, এটা আপনাদের ব্যাপার। তবে আমার একটা পরামর্শ থাকবে যে এই জগৎটা থেকে সরেন
আর আস্তে আস্তে অন্য একটা জগতে কর্মসংস্থানের ব্যবস্থা করেন, যেটাতে 100% হালাল উপার্জন থাকে। এটাই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই আপনাকে।